মুসা নবী নবীদের মধ্যে সবচেয়ে রাগী নবী ছিলেন, সবচেয়ে জেদি ছিলেন। মুসা নবী দেখেন কেমন রাগী নবী ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আজরাইল যাও, আজরাইল আমার মুসার সামনে যাও, আমার মুসার জান কবজ করে নিয়ে আসো। কার জান? মুসার জান কবজ করে নিয়ে আসো। আজরাইল আলাইহিস সালাম মুসার বাড়িতে আসলেন। আসার পর বললেন, মুসা গো, ও আল্লাহর পয়গম্বর, ও মুসা নবী, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে এসেছি আপনার জান কবজ করার জন্য। আপনার তো দাঁড়িয়ে থেকে গেছে, আপনার তো মুখ থেকে গেছে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আপনার জান কবজ করার জন্য। মুসা নবী বলে, কি তাহলে ঠিক আছে, আমার জান কবজ করবা। ও আজরাইল কিভাবে কবজ করবা? আমি একটু শুনতে চাই। আজরাইল বলে, আমি জান আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইমানদার মুত্তাকিদের জান আমি নাক দিয়ে অথবা কান দিয়ে অথবা চোখ দিয়ে অথবা মুখ দিয়ে আমি জান কবজ করব, আমি ঢুকে যাব। মুসা নবী বলেন, সাবধান আজরাইল, তুমি আমার মুখ দিকে আর তুমি আমার মুখের ভিতরে ঢুকে আমার জান কবজ করতে পারবে না। আজরাইল আলাইহিস সালাম বললেন, আজরাইল বললেন, মুসা রে, ও মুসা, তাহলে আমি কিভাবে তোমার জান কবজ করব, কেন করব না? মুসা আলাইহিস সালাম বললেন, ও আজরাইল, তুমি কি ভুলে গেছো? তুমি কি ভুলে গেছো আল্লাহ রাব্বুল আলামিনের সাথে যে সময় আমার সাথে দিদার হয়েছিল, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে যে সময় আমার কথা বলা হয়েছিল, এর মুসা পাহাড়ে আমি গিয়েছিলাম আল্লাহর সঙ্গে দিদার করার জন্য। তুমি কি ভুলে গেছো? এই সময় আমি আল্লাহর সাথে দিদার করছি, এই মুখ দিয়ে, এই জিহ্বা দিয়ে, এই জবান দিয়ে আমি কথা বলেছি। যদি সেই জবান দিয়ে তুমি ঢুকে যাও, এরে আজরাইল, তা আমি মানব না, তা আমি মানব না। আজরাইল বলে, ঠিক আছে, চাইলে আপনার মুখের দিকে আমি যাব, তাহলে আপনার মুখের দিকে, আপনার জবানের দিকে আমি জান কবজ করবো না ঢুকে। মুসা নবী বললেন, তাহলে তুমি কোন দিকে ঢুকে আমার জান কবজ করবা? আজরাইল আলাইহিস সালাম মালাকুল মউত আজরাইল বললেন, মুসা রে, মালাকুল মউত আজরাইল বললেন, ওগো আল্লাহর পয়গম্বর মুসা নবী, ঠিক আছে, আমি এই দিকে জানাতে করব না, আমি তোমাদের চোখ বরাবর আমি তোমার চোখের দিকে ঢুকে জান কবজ করব। মুসা নবী বলে, আজরাইল সাবধান, সাবধান, তুমি কি ভুলে গেছো? আজরাইল বলে, কি? মুসা নবী বলে, আজরাইল রে, তুমি কি ভুলে গেছো যেই সময় আমি আল্লাহর সাথে তুর পাহাড়ে দিদার করতে গিয়েছিলাম, আমি আমার চোখ কানি দিয়ে আল্লাহর নূরের কাছে নিয়ে দেখেছিলাম, আর তুমি বলো আমার চোখ দিয়ে জান কবজ করবা? আরে মুসা, না, তা হবে না। তারপরে আজরাইল বললেন, ঠিক আছে ও মুসা, ঠিক আছে, ঠিক আছে, আমি তাহলে আপনার নাক দিয়ে আপনার জান কবজ করব। মুসা নবী বলেন, আজরাইল রে, আজরাইল, না, তুমি নাক দিয়ে পারবা না। মুসা নবী বললেন, আজরাইল, না, তুমি নাক দিয়ে পারবা না। আজরাইল বলে, রে মুসা, তাহলে কেন পারবো না? মুসা নবী বলে, আজরাইল রে, তুমি কি ভুলে গেছো? ও আজরাইল রে, তুমি কি ভুলে গেছো? এই সময় আমি আমার রাব্বুল আলামিনের সাথে দিদার করেছিলাম, এই সময় দিদার করেছিলাম, আমি আমার নাক দিয়ে জান্নাতের ঘ্রাণ পেয়েছি। এরপরে আজরাইল আলাইহিস সালাম বললেন, ঠিক আছে মুসা, তাও আমি করবো না। মুসা নবী বললেন, আজরাইল বললেন, মুসা রে, এরে মুসা, ঠিক আছে, তাহলে আমি তোমার জান কবজ করব। এর মুসা, তাহলে আমি তোমার জান কান দিয়ে করব। আমি তোমার জান কান দিয়ে আমি তোমার জান কানের দিকে ঢুকে জান কবজ করব। মুসা নবী বলেন, আজরাইল রে, নারী আজরাইল, তাও পারবা না। আমি আল্লাহর সাথে যেই সময় দিদার করতে গিয়েছিলাম, সেই সময় সেই কান খোলা ছিল। যেই সময় তুমি আজরাইল, না, তাও পারবা না। আজরাইল বলে, মুসা রে, আমি সেটা বুঝি না, কান বুঝি না, নাক বুঝি না। এরে মুসা, আল্লাহ হুকুম হয়েছে আমি তোমার জান কবজ করব, আমি কান বুঝি না, নাক বুঝি না, মাথা বুঝি না, আমি কোনো কিছু বুঝি না। আল্লাহ হুকুম হয়েছে আমার যে ইচ্ছা আমি
করবো। মুসা নবীর রাগ উঠে গেল, রাগের বসে ঠাস করে আজরাইলের চোখের মধ্যে এমন চক্ষুনা মারলেন, আজরাইলের দুই চোখ কালো হয়ে গেছে। আজরাইল চলে গেল আর বলে রব্বুল আলামিন, ও আল্লাহ, এটা কার কাছে পাঠাইছো? আমি জান কবজ করতে গিয়েছিলাম, কত বাহানা ধরলো, কত কিছু ধরলো। ও আল্লাহ, ও রব্বুল আলামিন, আমি তার জান কবজ করতে আনতে পারি নাই। আল্লাহ বললেন, কেন আনতে পারো নাই? বললেন, আজরাইল আলাইহিস সালাম বললেন, মওলা গো, আজরাইল আলাইহিস সালাম বললেন, মওলা গো, আপনার নবী এমন রাগী নবী, আল্লাহ গো, আমি জান কবজ করতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমাকে কি আমার পয়গম্বর মেরেছে? কি তোমাকে মেরেছে? আজরাইল বললেন, হে, আমার চোখ কান ফেলে দিয়েছে, নিচে বন্ধ করে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আজরাইল সব কানে বাহাদুরি চলে না, রে আজরাইল, সব কানে পিগুড়িয়ে কিছু চলে না। আরে আজরাইল, কিছু জায়গা আছে নরম হওয়া লাগে। আরে আজরাইল, ঠিক আছে, আমার বন্ধু যেহেতু তোমাকে মেরেছে, রে আজরাইল, আমি আমার কুদরতি হাত দিয়ে তোমার চোখকানি বালা করে দিচ্ছি। আরে আজরাইল, যাও। আজরাইল, যাও। মুসাকে গিয়ে বলো, মুসা চায় কি? মুসা কি আর পৃথিবীতে বাঁচতে চায়? মুসা আলাইহিস সালাম বললেন, আজরাইল গিয়ে বললেন, ও মুসা, তুমি কি আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তুমি কি আরো হায়াত চাও? মুসা নবী বলেন, না, আমি হায়াত চাই না, আমি আর মৃত্যু আমি চাই না, আমি মরতাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত। আরে মুসা, তুমি শুনে নাও, প্রত্যেক প্রাণীকেই মৃত্যু গ্রহণ করতে হবে, সে যেই হোক না কেন, তাকে মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে। তুমি যেখানে যাও, আরামে যাও, পাতালে যাও, যেখানে যাও, তোমাকে মৃত্যু গ্রহণ করতে হবে। মুসা নবী বলেন, ঠিক আছে মওলা, তাহলে যখন মৃত্যু বরণ করবো, তাহলে আমাকে মৃত্যু দাও। সুবহানাল্লাহ। তো আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে এইগুলো বোঝার তৌফিক দান করেন, এইটুকু বোঝার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। ওয়া আলহামদুলিল্লাহ